জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি মৃত্যুর সঙ্গে প্রতি মুহূর্তে পাঞ্জা লড়ছেন, আর তার ওপর হামলাকারীরা ঘুরে বেড়াচ্ছেন বুক ফুলিয়ে। গেল রোববার রাতে হামলাকারী ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছেন। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে প্রবেশ করেছেন ভারতে। বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি। সম্প্রতি ফেসবুক পোস্টে এমনটাই দাবি করেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদ। সঙ্গে জুড়ে দেন দুই ব্যক্তির সাম্প্রতিক ছবি। তাদের সহায়তা করেন জাহাঙ্গীর কবির নানকের পিএস মোহাম্মদ মাসুদুর রহমান। বেসরকারি কয়েকটি গণমাধ্যমও আততায়ীদের দেশ ছেড়ে পালানোর তথ্য নিশ্চিত করেছে। সকল তথ্য প্রমাণ হাতে থাকা সত্ত্বেও বিজেপির কণ্ঠে ভিন্ন সুর। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দাবি, আততায়ীরা ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে পালিয়েছে কিনা বিষয়টি নিশ্চিত নয়। সোমবার বিজেপি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় মানব পাচারকারী ফিলিপকে আটক করা গেলে বিষয়টির সত্যতা জানা সম্ভব হবে। ফিলিপকে আটকে অভিযান চালাচ্ছে ময়মনসিংহ পুলিশ ও বিজেপি। আওয়ামী লীগের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা অবনতির পাশাপাশি সন্ত্রাসীদের আশ্রয় দেয় ক্ষোভে ফুঁসছে সাধারণ জনগণ। এমন পরিস্থিতি চলতে থাকলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। সোমবার শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে অংশ নিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ এই নেতা জানান, বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে শিক্ষকরা আছেন তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখলে ভারতের বিচ্ছিন্নতাপন্থী গোষ্ঠীদের আশ্রয় দিবে বাংলাদেশ। তাদের নেতৃত্বেই চলবে সেভেন সিস্টার্স বিচ্ছিন্নের কার্যক্রম। ওসমান হাদির ওপর হামলাকারীদের আশ্রয় দেয় বাংলাদেশিদের মধ্যে ভারত বিরোধী মনোভাব স্মরণকালের সর্বোচ্চ অবস্থানে। এমন পরিস্থিতিতে ভারতীয় হাইকমিশনের অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য। আগামী 17 ডিসেম্বর দুপুর 3টায় রামপুরা ব্রিজ থেকে শুরু হবে এই কর্মসূচি। এতে অংশ নেবেন সাবেক সেনা কর্মকর্তাদের একাংশ, ডাকসু ও জাকসু সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বস্তরের মানুষ। ফ্যাসিস্ট হাসিনা সহ সকল খুনিদের দেশে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ভারতের প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও আওয়ামী লীগপন্থী সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি পালন করা হবে। আয়োজকরা বলছেন, এই কর্মসূচির মাধ্যমে ভারত সরকার ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেয়া হবে। খুনিদের ফেরত না দেয়া হলে পরবর্তী পরিস্থিতির জন্য মোদি ও ইউনূস সরকারের নির্দিষ্ট দপ্তরকে দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।